একজন কাস্টমার আমার পেজে নক দিয়ে বলে, আপু এই কেকের প্রাইসটা কত? তিনি আমি প্রাইসটা বলি এবং উনি বলে যে 200-র মধ্যে কি 1 পাউন্ড কেক দেওয়া যায় না? আমি বলছি 600 টাকার জিনিস আপনাকে 200 টাকা দিব কীভাবে? উনি বলে যে আপু আমার কাছে তো এত বাজেট নাই, আমার কাছে এইটুকুই বাজেট হবে, আপনি এটার মধ্যে কি পারবেন? আমি বলছি না, কেক তো হচ্ছে যে এত কমে দেওয়া যায় না, তাও আবার 1 পাউন্ড। হাফ পাউন্ডে তো আমি হচ্ছে যে 250 টাকার মধ্যেই সেল করি না, তো আপনাকে কীভাবে আমি 1 পাউন্ড কেক দিব? পরে উনি বলে যে, না আপু একটু দেখেন না, আমি স্টুডেন্ট আর হচ্ছে আমার কাছে এত টাকা নাই। আমার খুব শখ যে হোমমেড কেক আমি খাবো, প্লাস টেস্ট করবো, দেখবো কেমন হয় আসলে হোমমেড কেক। আমি স্টুডেন্ট, আমার কাছে টাকা নেই, এই টাকাটা আমি জমাইছি আম্মুর কাছ থেকে চুরি করে। আমি আপনাকে নক করছি বা অনেক পেজেই নক করছি, কেউ দিতে চাচ্ছে না, আপনি কি দিতে পারবেন? আমি বলছি, না ভাইয়া কোনোভাবেই সম্ভব না। উনি একজন ছেলে ছিল এবং কি বলবো আর, তারপর ওনাকে বলি যে, ভাই আমি দিতে পারবো না, আপনি অন্য কোথাও দেখতে পারেন, এই প্রাইস হয়তো বা অন্য কোথাও পাবেন না। তো আমাকে অনেক রিকোয়েস্ট করে, যেভাবেই হোক রিকোয়েস্ট করে। তো আমি এক পর্যায়ে হচ্ছে যে হাফ পাউন্ড দিতে রাজি হই। বলে যে, আমাকে 1 পাউন্ডই দেন বা 1 পাউন্ডের কম দেন। আমি এক পর্যায়ে রাজি হই। উনি যেভাবে জোরাজুরি করছে বা কথাগুলো বলছে, যেকোনো মানুষই রাজি হয়ে যেত। তারপরে ওনার হচ্ছে যে একটা ডেলিভারি করি। ডেলিভারি করার সময় হচ্ছে উনি যখন টাকাটা আমাকে দিবে, পেমেন্ট করবে, তখন ওনার হচ্ছে যে কাছে যতগুলো টাকা দেখলাম, আমার মনে হয় যে উনি 10-12টা কেক কেনার সামর্থ্য ওনার আছে। বাট উনি এত ছেঁচড়ার মতো যে মানুষের কাছে হাত পাতলো, এটা কি ঠিক করলো? এখন ওই পর্যায়ে যাই আমি যখন মনে করি যে আমিও অসহায় নাকি উনি অসহায়, আমি কি ভিক্ষা খুঁজতে আসলাম নাকি উনি ভিক্ষা খুঁজতে আসলো, আসলে বুঝতে পারলাম না। মানুষ এত চেষ্টা, এত মিথ্যাবাদী কিভাবে হয় রে ভাই?